নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকেও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ বানাবো মশলা ব্রেড উপমা। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমনি খুবই সুন্দর। বাচ্চাদের টিফিন বক্সে এই রকম টিফিন দেওয়া থাকলে বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে অবশ্যই বাড়ি ফিরবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি প্রথমে স্লাইস পাউরুটির 4টে পিস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। পাউরুটির পিসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে কাঁচি ব্যবহার করলেও আপনাদের যদি ছুরি বা চাকু যেটার সুবিধা হবে সেটা দিয়েই ছোট ছোট টুকরো করে নেবেন। পাউরুটিটা এভাবে ছোট ছোট পিস করার ফলে মশলাটা পাউরুটির গায়ে ভালোভাবে মিশবে এবং এটা দেখতেও অনেকটা লাগবে। আমি পাউরুটির পিসগুলি অল্প একটু ভেজে নেব, সেই জন্য কড়াইতে 1 চামচ মতো গা ঘি দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পাউরুটিগুলো হালকা করে একটু ভেজে নেব। এমনভাবে ভাজবার প্রয়োজন নেই যাতে পাউরুটিগুলো টোস্ট হয়ে যায়। আপনাদের যদি মনে হয় পাউরুটিগুলো এভাবে না ভেজে কাটার আগে সেঁকে নিলে ভালো হয়, তাহলে সেটাও করতে পারেন। এবারে আমার সমস্ত পাউরুটিগুলো অল্প করে একটু ভাজা হয়ে গেছে, আমি একটি থালাতে নামিয়ে নিয়েছি। এবার আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে 5 থেকে 6 চামচ মতো টক দই নিয়েছি। তার সাথে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের একটুও দানা দানা অংশ না থাকে। এবারে আমি একটা কড়াতে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মিহি করে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি। এরপর হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। আপনাদের যদি পছন্দ হয় তাহলে এখানে আপনারা গাজরকেও কুচিয়ে দিতে পারেন। এবারে আগের থেকে যে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। মশলাটা অল্প একটু শুকনো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কয়েকটা ফ্রেশ কারি পাতা। এবারে দিয়ে দেব পাউরুটির পিসগুলো, তারপর ভালো করে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব শুকনো করে দিলে চলবে না, তাহলে পাউরুটির গায়ে একটু মশলা লাগবে না। এই রকমভাবে 2 মিনিট মতো নাড়াচাড়া করে দিলেই আজকের মশলা ব্রেড উপমা তৈরি। তো বন্ধুরা, আমার আজকের এই ইজি স্ন্যাক্সের রেসিপি কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। সকালে হোক কিংবা বিকেলে এরকম চটপটা স্ন্যাক্স পেলে ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব খুশি হবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।